আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে নিয়ে। বায়ার্ন মিউনিখ লাস্ট 3 ম্যাচে তারা গোল করেছে 20টি, পক্ষান্তরে তারা গোল হজম করেছে মাত্র 3টি। সেই কথাই একটু পরে আসা যাক। প্রথমে কথা বলি বায়ার্ন মিউনিখের হেড কোচ ভিনসেন্ট কম্পানিকে নিয়ে। ভিনসেন্ট কম্পানিকে যখন বায়ার্ন নিয়োগ দিল তখন কিন্তু বায়ার্নের যারা দর্শক ছিল বা বায়ার্নের অন্যান্য যারা কর্মকর্তা ছিল তারা কিন্তু ভিনসেন্ট কোম্পানিকে জয়েন দেওয়ার বা সাইন করার ব্যাপারে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছিল। কিন্তু এখন ভিনসেন্ট কোম্পানি ঠিকই তার যে শক্তিমত্তা সেটা কিন্তু বারবার প্রতি ম্যাচে দেখাচ্ছে। দ্বিমত পোষণ করার অন্যতম কারণ হচ্ছে ভিনসেন্ট কোম্পানি কোনো হাই প্রোফাইল কোচ ছিলেন না। তিনি মূলত 2020-22 সালে আন্ডারলেক্টের হয়ে কোচিং এর দায়িত্ব নেন। তারপর 2022 থেকে 2024 সালে বার্নলির কোচের দায়িত্ব ছিল তার হাতে। তারপর 2024 সালে বর্তমানের বায়ার্নের হেড কোচ ভিনসেন্ট কোম্পানি। তার হাত ধরেই এখনো কিন্তু বায়ার্ন মিউনিখ রাইট ট্র্যাকেই আছে, কারণ তাদের লিগে বায়ার্ন মিউনিখ কিন্তু এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপর দিকে চ্যাম্পিয়ন লিগের নতুন ফরম্যাটেও কিন্তু বায়ার্ন মিউনিখের আধিপত্য সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এবং চ্যাম্পিয়ন লিগেও কিন্তু এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন লিগ শুরু হওয়ার আগের ম্যাচে হোলস্টেইন কেলকে 6-1 গোলের বড় ব্যবধানে হারায় কিন্তু বায়ার্ন মিউনিখ। এখানে হ্যাটট্রিক করেন হ্যারি কেন। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বায়ার্ন মিউনিখ কিন্তু শট করেছে 23টি, অপর দিকে কেল শট করেছে মাত্র 5টি। শট অন টার্গেটে ছিল বায়ার্ন মিউনিখের 12টি, অপর দিকে মাত্র একটি শট নিতে পেরেছিল কেল। পজিশন এবং পাসেও কিন্তু অনেক ব্যবধানে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। এদিকে নতুন ফরম্যাটে শুরু হওয়া চ্যাম্পিয়ন লিগে নিজেদের প্রথম ম্যাচে ডিনামো জাগ্রেবকে 9-2 গোলের বড় ব্যবধানে কিন্তু হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। মূলত হ্যারি কেন, জামাল মুসালা এবং অলিসের তাণ্ডবে কিন্তু ডিনামো জাগ্রেব টোটালি উড়ে যায় এই ম্যাচ থেকে। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বায়ার্ন মিউনিখ কিন্তু 29টা শট নিয়েছিল এবং 19টা হচ্ছে শট অন টার্গেটে ছিল। অপর দিকে ডিনামো জাগ্রেব মাত্র 4টা শট নিয়েছিল এবং 3টা কিন্তু অন টার্গেটে ছিল। তারপর বল পজিশন এবং পাসিং এও কিন্তু অনেকটাই এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। তারপর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ কিন্তু ব্রেমেনের বিপক্ষেও 5-0 গোলের বড় একটা জয় পায়। সেখানেও কিন্তু গ্যানাব্রি, অলিস এবং হ্যারি কেনরাই জ্বলে উঠেছিল। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বায়ার্ন মিউনিখ কিন্তু শট নিয়েছিল 25টি এবং শট অন টার্গেটে রাখতে পেরেছিল 7টি। অপর দিকে ব্রেমেন কিন্তু কোনো শটই নিতে পারেনি, কোনো অন টার্গেটে শট নিতে পারেনি এবং বল পজিশন এবং পাসের দিক দিয়েও অনেকটাই এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। এই 3 ম্যাচে জামাল মুসাইলা 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন। অপর দিকে ওয়ালিস কিন্তু 3 ম্যাচে 5টি গোল করেছেন এবং বায়ার্ন মিউনিখের নাম্বার 9 হ্যারি কেন তিনি কিন্তু লাস্ট 3 ম্যাচে 2টি হ্যাটট্রিক সহ মোট 8টি গোল করেছেন। আর লাস্ট 3 ম্যাচে বায়ার্ন মিউনিখ গোল দিয়েছে 20টি, অপর দিকে মাত্র 3টি গোল হজম করেছে। আর এই 20টি গোলের মধ্যে হ্যারি কেন, ওয়ালিস এবং জামাল মুসাইলা মিলে 15টি গোল করেছেন। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ফরওয়ার্ড লাইনের এই 3 জনই হচ্ছে বায়ার্ন মিউনিখের মাইটোকন্ড্রিয়া। বায়ার্ন মিউনিখের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এটা বলাই যায় যে লিগে এবং চ্যাম্পিয়ন লিগে দারুণ কিছু করতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। ধন্যবাদ।